আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, নতুন আরও একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এই তো আমরা ঘুরে এলাম নিকলির হাওর। এই নিকলির হাওরের কিছু দর্শনীয় জায়গা আপনাদেরকে ভিডিও চিত্রের মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করছি। তো বন্ধুরা, আর দেরি নয়, চলুন ভিডিওটি দেখা যাক। তবে তার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ। আমাদের এই পর্বটা হচ্ছে নিকলি যে হাওড়, এই হাওড় ভ্রমণের পর্ব নম্বর 2। সজল সাহেব ফটোশুটে ব্যস্ত। এই রাস্তাটাই হলো নায়েব রসুলের দরবারে যাওয়ার একটা রাস্তা। আমরা সেখানেও দেখানোর জন্য চেষ্টা করছি। এবং বাম পাশে যে জায়গাটা দেখছেন, জঙ্গল মতো, এখানে গাড়ি রাখা হয়। এটা হলো মূল গেট। এই গেটের ভিতর দিয়ে মানুষ যাতায়াত করে। তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই চলে যাব সেই হাওর। দিগন্ত বিস্তৃত জলরাশির বুকে নৌকায় ঘুরে বেড়ানোর আনন্দ পেতে চাইলে চলে যান নিকলির হাওরে, অথবা শীতে ভিন্ন এক সবুজ মাঠ ফসলের প্রকৃতি দেখতে যেতে পারেন কিশোরগঞ্জ জেলার অবস্থিত নিকলি উপজেলার হাওড় এলাকায়। কিশোরগঞ্জ সদর থেকে নিকলি উপজেলার দূরত্ব প্রায় 25 কিলোমিটার। সড়ক পথেই নিকলি যাওয়া যায়। পানিতে দ্বীপের মতো ভেসে থাকা ছোট ছোট গ্রাম, স্বচ্ছ জলের খেলা, মাছ ধরতে জেলেদের ব্যস্ততা, রাতার গুলের মতো ছোট জলবন ও খাওয়ার জন্যে হাওড়ের তরতাজা নানা মাছ, এই সব কিছুর অভিজ্ঞতা পেতে চাইলে নিকলির অপরূপ হাওড় ভ্রমণ আপনার জীবনে মনে রাখার মতো একটি ভ্রমণ হিসাবে গেঁথে থাকবে। হাওড়ের পানির রূপ দেখতে চাইলে আপনাকে বর্ষাকাল বা তার পরপর যেতে হবে। তাই নিকলি ভ্রমণের উপযুক্ত সময় জুলাই মাস থেকে অক্টোবর মাস। তারপর পানি কমতে শুরু করে। শীতের আগে আগে পানি একেবারে শুকিয়ে যায়। বর্তমান এখানে পানি শুকানো অবস্থায় আমরা দেখেছি। তখন শুধু নদীতে পানি থাকে। বছরের যে কোনো সময় যেতে পারেন হাওড়ের ভিন্ন ভিন্ন সৌন্দর্য দেখতে। আমরা এখন সকালের খাবার দাবারে ব্যস্ত আছি। খাবার দাবারের পরে আমরা একটু রেস্ট নিয়ে তারপরেই হাওড়ের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই এই নিরাপদ সফরের জন্য। আমরা সবাই এখন রেডি হচ্ছি আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমরা আজকে সেই ঐতিহ্যবাহী নিকলির হাওড়, এই হাওড়ে যাওয়ার জন্য আমরা প্রায় 25-26 জন মানুষ একত্রিত হয়েছি। এই যাদেরকে দেখছেন, মোটামুটি আমরা সবাই এখন হাওড়ের ভিতরে যাব। আপনাদের সাথে কথা ছিল যে আমরা হাওড় দেখাবো। কথাটা রাখতে পারার জন্য ধন্যবাদ। যে আমরা অবশ্যই আপনাদেরকে হাওড় দেখাবো। তো এখন যে নদীটা দেখছেন, এই নদী দিয়ে আমরা যাব। আমরা এখানে অনেকক্ষণ সময় অপেক্ষা করছিলাম আমাদের ট্রলারের জন্য। ট্রলার অনেকটা দেরি করে এসেছিল। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই অপেক্ষায় আছি। বন্ধুরা, এখন আমরা ট্রলারের জন্য অপেক্ষা করছি। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে ট্রলার চলে আসবে। তো তার আগ দিয়ে চলুন আমরা সেই হাওড়ে যাওয়ার আগ দিয়ে কিছু মানুষের অনুভূতি সম্পর্কে জানতে চাই। আসলে তাদের মধ্যে এখন কি ফিলিংস কাজ করছে। তো চলুন আমরা একজনের কাছে যাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা জানতে চাচ্ছি যে আমরা যে এই নিকলির যে হাওড়টা দেখবো, আসলে আমাদের ওইদিকে তো এরকম হাওড় বাওড় খাল খন্দ নাই। তো এখন যে হাওড়টা দেখবো, এই হাওড়ে যে যাব, এই যাওয়ার আগ মুহূর্তে আপনার কেমন অনুভূতি হচ্ছে? অনুভূতি তো আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আমাদের বাড়ি বাংলাদেশে বিদায় আমাদের সৌভাগ্য যে আমরা হাওড়ে আসতে পেরেছি। এই হাওড় দেখতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, ইউরোপ আমেরিকা থেকে লোক কোটি কোটি টাকা ব্যয় করে আসছে হাওড় দেখতে। আর আমরা আমাদের বাড়ির পাশে অল্প টাকায় আমরা হাওড় দেখতে পাচ্ছি। তো অনুভূতি তো আসলে প্রকাশ করাই যায় না, এটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আসলে না যাওয়া পর্যন্ত কিছুই মনে হচ্ছে না। মনে হচ্ছে যে যাওয়ার গেলেই সব ভালো লাগবে আর কি, এই অনুভূতি আর কি। সহজেই আমরা পৌঁছে যাচ্ছি। আর কোটি কোটি টাকা খরচ করেও মানুষ আসতেছে, এখানে থাকতেছে, যাচ্ছে।
তা আমরা তো অল্প টাকায় যাচ্ছি বলতে এই তো বড় আনন্দ। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি আরেকজনের কাছে জানতে চাচ্ছি যে আমাদের যে ঐতিহ্যবাহী নিকলির যে হাওড়, এই হাওড়ে যে আমরা যাচ্ছি এই ব্যাপারে আমরা আরেকজনের অনুভূতি সম্পর্কে জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমরা যে নিকলির হাওড়ে যাচ্ছি এই ব্যাপারে আপনার কি অভিমত? আমাদের যে অভিমত, আমরা সবাই মিলে একত্রিত হয়ে মোটামুটি যাচ্ছি, ভালো লাগছে বলে যাচ্ছি। ঠিক আছে, তো ধন্যবাদ আপনাকে। বন্ধুরা, তো চলুন লেটস গো, এখন আমরা যাই সেই ঐতিহ্যবাহী নিকলির হাওড়। এই হাওড়ে যেই আপনাদের সাথে আবার কথা হবে ইনশাআল্লাহ। আমরা সকলেই ট্রলারের অপেক্ষাতে আছি। তো আলহামদুলিল্লাহ, তার আগে আমরা জেনে নিই আমরা নিকলিতে যে যাব এর উপায়টা কি। ঢাকা বা কিশোরগঞ্জ জেলার আশপাশ থেকে একদিনে ঘুরে আসতে পারেন নিকলির হাওড়। ঢাকা থেকে ট্রেনে বা বাসে এই দুইভাবেই নিকলি হাওড়ে যেতে পারেন। অপেক্ষার সময়টা কাটতে চাই না, অনেক সময় অপেক্ষা করছি শুধু এই লঞ্চের জন্য। ঢাকা থেকে নিকলি হাওড়ে যাওয়ার জন্য ট্রেনে যাওয়ার যে উপায়, ঢাকা হইতে ট্রেনে গিয়ে একদিনে ঘুরে দেখতে চাইলে আপনাকে অবশ্যই আন্তনগর 11 সিন্ধুর প্রভাতী ট্রেনে আসতে হবে। 11 সিন্ধুর প্রভাতী বুধবার ছাড়া সপ্তাহে বাকি 6 দিন কমলাপুর রেল স্টেশন থেকে সকাল 7টা 15 মিনিটে ছেড়ে বিমানবন্দর, নরসিংদী ও ভৈরব স্টেশন হয়ে কিশোরগঞ্জ আসে। শ্রেণী অনুযায়ী ট্রেনের টিকিট এর মূল্য 135 থেকে 248 টাকা পর্যন্ত। যদি ট্রেনে আসেন তাহলে সবচেয়ে ভালো হবে কিশোরগঞ্জ সদরে পৌঁছার আগের স্টেশন মানিকখালী অথবা গচিহাটা স্টেশনে নেমে গেলে। ঢাকা থেকে ট্রেনে রওনা দিয়ে আপনি সকাল 11টার দিকে মানিকখালী স্টেশনে চলে আসতে পারবেন। স্টেশন থেকে ইজি বাইক অথবা সিএনজি দিয়ে সহজেই চলে যেতে পারেন 14 কিলোমিটার দূরে নিকলি উপজেলা সদরে। ইজি বাইকে জনপ্রতি 50 থেকে 70 টাকা অথবা রিজার্ভ নিলে 300 থেকে 420 টাকা ভাড়ায় নিকলি যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা। সিএনজি রিজার্ভ নিলে খরচ হবে 400 থেকে 450 টাকা আর সময় লাগবে প্রায় 40 মিনিট। তবে ওই দিনই ফিরতে চাইলে যাবার পথে আপনাকে বাসে যেতে হবে। তো আলহামদুলিল্লাহ, আমাদের লঞ্চ এসে গেছে এবং আমরা লঞ্চে উঠছি। লঞ্চ এখনই ছাড়বে ইনশাআল্লাহ। আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গা নিকলির হাওড়, সেখানে আমরা ইতিমধ্যেই চলে যাব, অল্প কিছুক্ষণের মধ্যেই চলে যাব ইনশাআল্লাহ। ঢাকা থেকে বাসে যাবার উপায়। ঢাকা থেকে বাসে নিকলি যেতে চাইলে ঢাকার গোলাপবাগ গুলিস্তান থেকে যাতায়াত ও অনন্যা সুপার বাস অথবা মহাখালী থেকে জলসিঁড়ি অথবা ওজান ভাটি বাসে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় প্রথমে আসতে হবে। প্রতিদিন ভোর 5টা 30 মিনিট থেকে কিছু সময় পর পর বাস ছেড়ে যায়। বাসে ভাড়া জনপ্রতি 250 থেকে 350 টাকা। দিনে ঘুরে রাতে ফেরত ফিরতে চাইলে আপনাকে অবশ্যই সকাল 7টার আগেই বাসে রওনা দিতে হবে। যে বাসেই আসেন কিশোরগঞ্জের আগেই কটিয়াদি বাস স্ট্যান্ড নেমে যাবেন। ঢাকা থেকে কটিয়াদি আসতে অতিরিক্ত জ্যামের কারণে সময় নষ্ট না হলে সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। যেখান থেকে 22 কিলোমিটার দূরত্বে নিকলি যেতে সিএনজি সবচেয়ে ভালো উপায়। কটিয়াদি বাস স্ট্যান্ডেই সিএনজি পেয়ে যাবেন। রিজার্ভ করে গেলে ভাড়া লাগবে 600 টাকা। লোকাল সিএনজিতে যেতে ভাড়া লাগবে জনপ্রতি 120 টাকা। কটিয়াদি হইতে সিএনজিতে নিকলি যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা 20 মিনিট। বন্ধুরা, এখন আমরা মেঘনা নদীতে আছি। এটাই সেই মেঘনা নদী যেটা নিকলির হাওড়ের মধ্যবর্তী স্থান দিয়ে বয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অপরূপ নিদর্শন। তো বন্ধুরা, ভৈরব থেকে নিকলি, আমরা ভৈরব থেকে নিকলি কিভাবে যাব? ভৈরব থেকেও লোকাল কিংবা রিজার্ভ সিএনজি নিয়ে নিকলি যাওয়া যায়। লোকালে যেতে জনপ্রতি ভাড়া 120 টাকা আর রিজার্ভ নিলে 600 টাকা। ভৈরব থেকে সিএনজিতে নিকলি যেতে সময় লাগবে 1.5 ঘন্টার মতো। গচিহাটা
কটিয়াদি বা কিশোরগঞ্জ, যেখান থেকেই নিকলি আসেন না কেন, আসার পথে দুই পাশের গ্রাম বাংলার দৃশ্য আপনার ভালো লাগবে। যতই নিকলির কাছাকাছি যেতে থাকবেন ততই সুন্দর লাগবে সব কিছু। দুপাশের দৃশ্য দেখতে দেখতেই কখন যে নিকলি পৌঁছে যাবেন সেটা বুঝতে পারবেন না। আরেকটা বিষয় আছে, যারা আমরা নতুন আসি চিন্তা হয় যে আমাদের খাবারের কি অবস্থা, আমরা কোথায় খাবো। আসলে নিকলি যেখানেই নামবেন সেখানেই মোটামুটি মানের কয়েকটি খাবার হোটেল আছে। তার মধ্যে হোটেল সেতু, ক্যাফে ঢেউ উল্লেখযোগ্য। হাওড়ে তাজা মাছের নানা পদ দিয়ে 150 থেকে 300 টাকায় ভরপেট খেয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। আমরা চিন্তা করতে পারি যে আমরা নিকলিতে গিয়ে থাকবো কোথায়। হ্যাঁ বন্ধুরা, সেখানে থাকার ব্যবস্থাও করা হয়েছে। নিকলিতে বর্তমানে কিছু মোটামুটি মানের আবাসিক হোটেল তৈরি হয়েছে পর্যটকদের কথা ভেবে। নিকলি ভেড়িবাদের কাছেই আলম রিসোর্ট, চেয়ারম্যান গেস্ট হাউস ছাড়াও আরও কিছু মোটামুটি মানের আবাসিক হোটেল আছে। এছাড়া সুযোগ থাকলে উপজেলা ডাক বাংলোতে থাকতে পারেন। যদি নৌকায় বা ক্যাম্পিং করে রাত পার করতে চান তবে নিরাপত্তার বিষয়টা মাথায় রাখতে হবে, সেই ক্ষেত্রে স্থানীয় কারো সাহায্য নিতে পারেন। চারিদিকে শুধু পানি আর পানি। আমরা এখন মেঘনা নদীর উপর দিয়ে আমাদের সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ খান সাহেব অ্যাডভোকেট, ওনার বাসায় প্রথম আমরা যাব, ওইখানেই প্রথম যাব, তারপরে ওখান থেকে আমরা সিদ্ধান্ত নেব কোন দিকে যাব। তো আলহামদুলিল্লাহ আমাদের লঞ্চ দ্রুত গতিতেই এগিয়ে যাচ্ছে। নিকলির আরও কিছু দর্শনীয় স্থান, যেমন গুরুইশাহী জামে মসজিদ, নিকলির ভেড়িবাদ, পাহাড়খার মাজার, গুরুই প্রাচীনতম আখড়া। তো এই সমস্ত জায়গায় আপনারা দেখে আসতে পারেন। গুরুইশাহী জামে মসজিদে রিক্সা বা মোটর সাইকেল করে সহজেই ঘুরে আসতে পারেন। নিকলির ভেড়িবাদ, এটা আপনি হেঁটে হেঁটে তার সৌন্দর্য উপভোগ করবেন। পাহাড়খার মাজার, নিকলি উপজেলা থেকে ট্রলারে করে ও মোটর সাইকেলে করেও তার মাজারে যাওয়া যায়। এইটাই হলো আমাদের মিনি সেন্ট মার্টিন। আমরা সেখানে যাব, সেখান থেকে আবার অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা হব ইনশাআল্লাহ। এই যে ছোট্ট একটা দ্বীপ দেখছেন, এটাই সেই সেন্ট মার্টিন, তবে সেন্ট মার্টিন মিনি। বন্ধুরা, আমাদের চিন্তা হতে পারে যে আমরা কিভাবে ওখানে ঘুরব। মনে রাখবেন, খাওয়া দাওয়া ও প্রয়োজনীয় কাজ সেরে ইজি বাইকে ভেড়িবাদের শেষ প্রান্তে চলে আসুন। সেখানে দরদাম করে ঘন্টা প্রতি নৌকা ঠিক করে নেবেন হাওড় ঘুরে দেখার জন্য। অবশ্যই নৌকা ভাড়া করে নেবেন। ছোট নৌকা ভাড়া করতে ঘন্টা প্রতি 400 থেকে 500 টাকা এবং একটু বড় নৌকা ভাড়া করতে ঘন্টা প্রতি 700 থেকে 800 টাকা খরচ হবে। আর একসাথে আপনারা কয়েকজন থাকলে আপনার পছন্দ মতো নৌকা রিজার্ভ হিসাবে ঠিক করে নিন। এক নৌকায় অনায়াসে 10 থেকে 30 জন পর্যন্ত উঠতে পারবেন, তবে অবশ্যই দরদাম করে নেবেন। তবে আপনি খেয়াল রাখবেন যে আপনার হাতে কত সময় আছে, সেই অনুপাতেই নৌকাটা ভাড়া করবেন। এইটাই সেই মিনি সেন্ট মার্টিন বলা হয়। এই জায়গাটা অপরূপ সৌন্দর্যে ভরা আমাদের এই বাংলাদেশ, নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ। অনেক সুন্দর একটা জায়গা, যেটা ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে আমি জানি না, তবে স্বচক্ষে দেখলে মন ভরে যায়। চেষ্টা করুন অন্তত 3 ঘন্টা যেন হাতে থাকে নৌকা দিয়ে ঘোরার জন্য। নৌকা দিয়ে হাওড়ে ভাসতে ভাসতে চারপাশের মোহনীয় রূপ দেখতে প্রথমেই চলে যেতে পারেন সাতিরচর গ্রামে। সিলেটের রাতার গুলের মতোই জলবনের মুগ্ধতা দেখতে দেখতে দু চোখ জুড়িয়ে নেওয়ার পাশাপাশি শীতল জলে গা ডুবিয়ে শরীর শান্ত করার কাজটা এখানেই সেরে ফেলতে পারেন। তবে ভরা বর্ষায় পানি অনেক বেশি থাকে, তাই গোসল করতে চাইলে সাথে করে লাইফ জ্যাকেট নিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। জলবনের সৌন্দর্য দেখে তারপর আবার নৌকা নিয়ে চলে যান চর মনপুরায়। পানি বেশি হলে যদিও ডুবে যায়, তবে কম থাকলে আধো ভাসমান
এই চরে ঘুরে বেড়াতে পারেন কিছুটা সময়। তারপর উন্মুক্ত হাওড়ে শেষ বিকেলের সূর্য দেখতে দেখতে পুনরায় নিকলি ভেড়িবাঁধে এসে বাড়ি ফেরার পথ ধরতে হবে। আমরা কোথায় যাচ্ছি জানি না, এই পথ যদি না শেষ হয়। চারিদিকে শুধু পানি আর পানি। তো আলহামদুলিল্লাহ আমরা এখনও যাচ্ছি তো যাচ্ছি, আমাদের যেতে সময় লাগছিল 2 ঘন্টার উপরে। তো আলহামদুলিল্লাহ আমরা এখনও মেঘনা নদীতেই আছি। আপনি যদি ঢাকা থেকে একদিনের ট্যুর প্ল্যান করে নিকলি বা কিশোরগঞ্জ আসেন তাহলে কিভাবে আসবেন? সকালের ট্রেনে বা সকালের কোনো বাসে রওনা দেন, তাহলে একদিনেই নিকলি হাওড় দেখে আবার রাতের ভিতরে ঢাকায় ফিরে যেতে পারবেন। সেই ক্ষেত্রে সময়ের দিকে খেয়াল রাখতে হবে। বাসে আসলে চেষ্টা করতে হবে যত ভোরে রওনা দেওয়া যায়। যেভাবেই আসেন সারাদিন ঘুরে ফেরার জন্যে আপনাকে বাসেই যেতে হবে। সেই ক্ষেত্রে নিকলি থেকে সিএনজিতে করে কটিয়াদি এসে সেখান থেকে ঢাকা যাওয়ার বাস পাবেন। কটিয়াদি থেকে ঢাকা যাওয়ার শেষ বাসের সময় সন্ধ্যা 7টা। এটা অবশ্যই মনে রাখবেন যে সময়ের মূল্য দিয়ে আপনারা নিকলির হাওড়টা ভ্রমণ করবেন। বন্ধুরা, নিকলি ঘুরে দেখার পাশাপাশি আপনি চাইলে মিঠাইন ও অষ্টগ্রামের হাওড় রোড ও ঘুরে দেখার প্ল্যান করতে পারেন। নিকলি থেকে নৌকায় মিঠাইন যেতে সময় লাগে প্রায় 2 ঘন্টা, আমাদের 2 ঘন্টা 20 মিনিট লাগছিল। তাই যাওয়া আসা এবং সেখানে ঘুরে বেড়ানোর সময় আপনার হবে কিনা সেই বিবেচনা করে প্ল্যান করুন। নিকলি থেকে নানা মানের ইঞ্জিন, নৌকা রিজার্ভ কিংবা লোকাল ভাড়াতে মিঠাইন গিয়ে থাকে। সিজন ও ছুটির দিন অনুযায়ী ভাড়া কম বেশি হয়ে থাকে। নৌকায় করে মোটর বাইক নেওয়ারও সুযোগ আছে। মিঠাইন গিয়ে সেখানে রিক্সা বাইক দিয়ে হাওড় রোড ধরে অষ্টগ্রাম যাওয়া যায়। তবে নৌকায় নিকলি, মিঠাইন ও অষ্টগ্রাম ভ্রমণ শুধুমাত্র বর্ষাকালেই করা সম্ভব। শুকনো মৌসুমে পানি কমে গেলে নৌকা দিয়ে ভ্রমণ কঠিন। এখন যে জায়গাটা দেখছেন এটা হলো একটা ক্যান্টনমেন্ট, সেনাবাহিনীদের থাকার একটা জায়গা, কিন্তু এখনও প্রস্তাবিত, এর কার্যক্রম এখনও শুরু হয় নাই আমার যা মনে হলো। এই নিকলির হাওড়ের মধ্যবর্তী স্থানে কোটি কোটি টাকা খরচ করে এই জায়গাটা তৈরি করা হয়েছে। আলহামদুলিল্লাহ একটা অপরূপ দৃশ্য। কিশোরগঞ্জ নিকলির আরও কিছু হাওড় আছে, যেমন অষ্টগ্রাম হাওড়, মিঠাইন হাওড়, ইটনা হাওড়, এগুলোও আপনারা ভ্রমণ করে আসতে পারেন যদি সময় থাকে। বন্ধুরা, আমরা ইতিমধ্যেই আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান তার বাসার সামনে আমরা এখন আমাদের ট্রলারটা ভিড়িয়েছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা এই এলাকার বিভিন্ন দর্শনীয় জায়গা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। উপস্থাপনার দায়িত্বে আছি আমি মেহেদি হাসান এবং ক্যামেরাতে আছে আমার ভাতিজা আহসানুল্লাহ। আমরা এখন মিঠামহিন আমাদের সাবেক প্রেসিডেন্ট অ্যাডভোকেট আব্দুল হামিদ খান সাহেবের বাসার সামনে দিয়েই এগিয়ে যাচ্ছি। আমরা এখন যাব সেই আলপনা রোড, সেই আলপনা রোডে যাব। আসলে অনেকেই চেনে না, স্থানীয় লোকগুলাও ভালো করে বলতে চায় না। আপনারা যখন আসবেন অবশ্যই একটু হিসাব কিতাব করে আসবেন, কারণ সবই তো গাড়ি সিন্ডিকেট, যার কারণে অনেকেই বলতে চায় না। তো পরবর্তী এই যে বিশাল বড় বড় বিল্ডিং সবই পড়ে আছে, মানুষ নেই। এটাই দুনিয়ার নিয়ম। এই জন্য বলা হয় ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী।
আর আখেরাত হলো চিরস্থায়ী। আমরা সবাই আখেরাতের পুঁজি গঠন করবো ইনশাআল্লাহ। বন্ধুরা, রাষ্ট্রপতি এবং অন্যান্য যে দর্শনীয় জায়গা এর ভিডিওগুলো আমি পরে দিব আপনাদের। আসলে সেই কিশোরগঞ্জ নিকলি থেকে আমরা এখন ইটনা মিঠাইন অষ্টগ্রাম সড়কে আছি। প্রচণ্ড গরম। এখান থেকে অষ্টগ্রাম প্রায় 17 কিলোমিটার এখনও আছে। তো আমরা আস্তে আস্তে সেখানে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমাদের সাথে অনেক বীর মুজাহিদ আছে, সব মুরব্বী মানুষ। তারাও যে এই ভ্রমণে শরিক হয়েছেন আলহামদুলিল্লাহ। এখান থেকে 10 টাকা করে নেবে। দাঁড়াও দাঁড়াও।